বাজারে তো আগুন লেগেছে, আমার রাজ্যের কাঁচা বাজারে আগুন লেগেছে, তোমরা কার চুল কামাও? তুমি এই কচু না লাগায়া কাঁচা মরিচ না গাও। আচ্ছা কাঁচা মরিচ কোথায় লাগাবেন বলবেন? সি 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 সি, মহারাজা তো খারাপ কে? সবাই যদি না খায় মরে যা, তাহলে আমিও না খায় মরে যাম। দেখুন তুই তো কামাইয়া বাদ পাবি না। কি ব্যাপার, মহারাজ এখনো আসছে না কেন? মহারাজ, রাজ্যে যে সর্বনাশ হয়ে যাচ্ছে মহারাজ। মন্ত্রী, কি দুঃসংবাদ দিলে তুমি? রাজ্যে ঢুকতে না ঢুকতে তুমি কি শোনালে? কি হয়েছে আমার রাজ্যে? মহারাজ, কি বলবো, কাঁচা বাজারে তো আগুন লেগেছে। এটা ঠিক না, এ হতে পারে না মন্ত্রী, আমার রাজ্যের কাঁচা বাজারে আগুন লেগেছে, তোমরা কার চুল কামাও? ফায়ার সার্ভিসকে খবর দাও, আগুন নিভাতে হবে মন্ত্রী। এত উত্তেজিত হবেন না, এই আগুন সে আগুন না, কাঁচামালের দাম বেড়েছে মহারাজ। ও আচ্ছা, তাই বুঝিয়ে বলো মন্ত্রী। আমি আরো ভাবলাম আগুন লেগে গেছে, কিসের দাম বেড়েছে মন্ত্রী? মহারাজ, কাঁচা মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আরো বেড়েছে ওই আলু গুটাটা। আলু গুটাটা কি আপনারা কি জানেন? কথাবার্তা মন্ত্রী, এই আলু গুটার যদি দাম বেড়ে যায় মন্ত্রী, এই প্রজারা কিন্তু আমাদের আলু গুটা খুলে নিবে আর সেগুলো ছানা করে খাবে। মহারাজ, আরেকটা দুঃসংবাদ আছে, পাশের রাজ্যের নবাব উট পেতে আছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারে। মন্ত্রী, শোনালে পাশের রাজ্যের নবাব যদি আমার রাজ্যে চট করে ঢুকে পড়ে, তাহলে তো আমার এই রাজ্যের প্রজাদের অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে। চট করে ঢুকার আগে পট করে ঢুকার রাস্তাটা বন্ধ করে দিতে হবে মন্ত্রী। মহারাজ, কাঁচা বাজারের যে দাম বেড়েছে, এটা সমাধান না করলে আমাদের পাছায় নাতি মেরে চট করে খেদাই দিবে মহারাজ। মন্ত্রী, যে করেই হোক আমার রাজ্যের কাঁচা বাজারের দাম যে কমাতে হবে। আমি কি মন্ত্রী পাশের রাজ্য থেকে আলু গোটা কর্জ করব? মহারাজ, তাই করুন মহারাজ, না হলে তো আমাদের চার আলু গুটাও থাকবে না। শুধু কি আলু গুটা দিয়ে কি তরকারি হয়? দুই চারটা পেঁয়াজ তো লাগে। চুপ কর মন্ত্রী, সে আমি ভালো করেই জানি। একটা তরকারি রান্না করতে গেলে সেখানে যে আলু গুটার পাশাপাশি অনেক কিছু লাগে, সেটা আমি জানি। তাহলে এক কাজ করি মন্ত্রী, আমি আলু গুটার সাথে কয়েকটা বড় বড় বাগুলো নিয়ে আসি। এ মহারাজ, তাই করুন। এ হাইব্রিড জাতের রাতাহানি লম্বা লম্বা বাইগুনের ব্যবস্থা করুন। মন্ত্রী, আমি কি আমার রাজ্য চালাতে ব্যর্থ হলাম, নাকি আমার রাজ্যের সকল প্রজাদেরকে এখান থেকে খেদাইয়া দেব মন্ত্রী? মহারাজ, এ করা যাবে না, এ করলে তো সবাই আন্দোলনে নেমে যাবে। তাহলে এক কাজ করো, আমি আমার রাজ্যটা ঘুরে দেখবো, আমি সফরে নামবো, তুমি আমার চলার বাহন ঠেলা গাড়িটাকে বাউ করো। আচ্ছা আচ্ছা, কি সব বোনাস হইলো? কাঁচামালের যে দাম বাড়ছে, কি করে খাম? কচু মচু লাগাই খাওন লাগবো। এটা ভালো যুক্তি, কচু লাগাও। এই মন্ত্রী, থামো থামো, ওই দেখা যায় কৃষক ভাই, ওইখানেতে যা, ওই কৃষক ভাই দূর করিবে আমার রাজ্যের ঘা। আচ্ছা তাই চলেন তাইলে মহারাজ। তাই চলো মন্ত্রী, তাই চলো। আমার বুকে যে ব্যথা, আমি যদি বাগুন না আনতে পারি আমার ভাগ্যেও তরকারি জুটবে না। এই কৃষক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন। মহারাজ, আমার খালি কচু নিয়ে আছে। ওহে আমার রাজ্যের দরিদ্র কৃষক, তুমি কচু না লাগায়া কাঁচা মরিচ না গাও। কাঁচা মত লাগায়া? সি 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 সি, মহারাজ তো খারাপ কে? এত বেশি বুঝো কে? তোমার কানের ভিতরে কি তুলো দিয়েছো? না 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 না, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। তুলে দিয়েছো মন্ত্রী, এটা কি কো? বাড়িত কুলা তো হইছে, এনু কুলা দিয়ে কি হলাম আমি? এটা ঠিক। খামোশ, আমি রাজা হাতেম আলী, আমার রাজ্যে এইরকম ঠসা মানুষ আছে, তার কানের নিচে দেওয়ার ব্যবস্থা করো মন্ত্রী। কুল কুল, ঠান্ডা মহারাজ হাতেম আলী, এত রেগে গেলে তো হবে না। ঠিক আছে মন্ত্রী মশাই। ওহে দরিদ্র কৃষক, তুমি তোমার জমিনের ভিতরে কাঁচা সবজি চাষ করো, বাগুন না গাও, আলু গুড়া না গাও, নাচের হাল ধরো। বেচারিস্তা রাজা মন্ত্রী আহেরা মারা কইতাছে এনো মত লাগা, তারপর কুলা চালুন দে, আর কইতাছে আগুন লাগা। এটার মধ্যে আমি কত আগুন লাগাই, আমার ব্যাগ পুরা লাগা, খায় দা কাম নাই। বেচারিস্তা রাজা, রাজের অবস্থা যে খারাপ, আর না
মাথায় খারাপ। আমি কি হলাম? এই খাইলে খাইয়াম, কেউ না খাইলে আমিও খাইতাম না। এ মন্ত্রী, হ্যাঁ। রাজ্যের প্রজাদের যে হাল, কিভাবে যাবে দিনকাল? আচ্ছা, রাখো বলতে পারি না। মন্ত্রী, রাখো। মহারাজ, হ্যাঁ। 2300 টাকা বেতনে আমি এই ঠেলা যানবাহন ফেলতে পারবো না। 150 টাকা বেতন তো অনেক কম। চুপ করো বিয়াদব মন্ত্রী, রাজ্যের মানুষ না খেয়ে বসে আছে, আচ্ছা। আর তুমি আছো তোমার 2300 টাকা নিয়ে। সেও তো তোমাকে একজন বেতন রাজ্যের দেওয়া মানুষ, হবে তাই না? 1500 টাকা। 150 টাকা বেতন কি হয়? মহারাজ, চেতলে হবে না। এই 1500 টাকা বেতনে গরুটা এই সুন্দর চুলের আছে। ব্যবসা এটা আমি কিন্তু- করব না। আমার চুপ পিছনে করো গরুটা দেখো তো? বিয়াদব মন্ত্রী, ভাই, ওই ভাই, অলস গরু, প্রজা, গরু। রাজ্যের এই দুঃসময়ে তুমি বেগুন আলু গোটা না লাগিয়ে নিজের আলু গোটা হাতাচ্ছ। মহারাজ, না, এই আলু খাইলে গোটা আমিও হাতাই না তো। খাইয়াম, কেউ না খাইলে আমিও খাইতাম না। আচ্ছা। আর কি কাম কাজ করাম, ভাল লাগে না। না, শুনো হে আচ্ছা। অলস জুয়ান, বলুন। এখন তো রাজ্যের দুঃসময় চলতেছে, হুম। তোমরা সকলে যদি রাজ্যের হাল না ধরো, বেশি বেশি কাঁচা সবজি চাষ না করো, তাহলে তো রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে। গেছে তো মহারাজ, already, অনেকে মারা গেছে। ফসল তো করছিলামই, আছে। দেখুন না সবকিছু একদম সব বন্যার ফাঁকা। পানিতে মাল সব ধান ফাঁকা। সবকিছু বাসায় লয়ে গেছে গা। গেছে না? ওহে অবুঝ প্রজা, ফসল নষ্ট হয়েছে দেখাই তো আবারও লাগাইতে কই। তোমরা ফসল না লাগাইলে সবাই তো না খায় মরবে প্রজা। আচ্ছা। মহারাজ, আমরা তো সেই সবাই যদি না দামটা খেয়ে মরে পাচ্ছি যায়, না তো, তাহলে দাম তো আমিও না খেয়ে মরে সিন্ডিকেটে যাই। নিয়ে যাচ্ছে। চুপ কর বিয়াদব, তুই তো কামাইয়া ভাত পাবি না। মহারাজ, আমার মনে হয় এই হালার পুত কুটা লাগিয়া মরবো। মন্ত্রী, এই ছাল পরা ফুটা লাগিয়া মরক নাইতে বাংলা মারা দিয়ে মরক, সেটা আমার দেখার বিষয় না, তুমি আজ্ঞাও। আচ্ছা।